একজন সাধু ছিলেন যার নাম ছিল কণা বাবা। তিনি কারোর ঘরে ভিক্ষাও করতে যেতেন না, কেউ কিছু দিলেও নিতেন না। মানুষ যখন জমিতে ধান লাগাতো আর ধান হয়ে যাওয়ার পর যখন ধানগুলোকে নিয়ে বাড়ি চলে যেত, তখন ওই মাঠের মধ্যে কিছু ধান পড়ে থাকতো। সেই ধানগুলোকে নিয়ে এসে তিনি সেই ধানগুলোকেই সারা বছর খেতেন, ওইটুকুই আহার করতেন তিনি। সাধু তো, সাধুর অপ্রাকৃত ক্ষমতা। তো একদিন রাজার কাছে খবর গেল যে ওই সাধু ওখানে থাকেন, কিন্তু সাধু কেউ কিছু দিলেও নেন না, নিজেও ভিক্ষাবৃত্তি পর্যন্ত করেন না। এবার রাজা মশাই বললেন, না না, এটা করলে কি করে হয়? আমার রাজ্যে কেউ যদি না খেয়ে থাকে তবে তো আমারই অমঙ্গল হবে, আমার রাজ্যের অমঙ্গল হবে। তার মধ্যে উনি একজন সাধু। না না, তোমরা যাও, তোমরা গিয়ে সাধুর খাওয়ার ব্যবস্থা করো, সাধুর যেন কোনো কিছুর অভাব না থাকে, একটু সেদিকে খেয়াল রেখো। স্বয়ং মন্ত্রী মশাই ছুটে গেলেন সাধুর কাছে। সাধুর কাছে গিয়ে করজোড়ে বলছেন, মহারাজ, আপনি আপনার কি চাই বলুন, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। সাধু মনে মনে ভাবছেন, ও তুমি আমার কাছে এসেছো, আমায় কিছু দেবে বুঝি? আমায় দেখে তোমার দরিদ্র মনে হচ্ছে বুঝি? সাধু না মুখে কিছু বললেন না। সাধু মন্ত্রী মশাইকে বললেন, না না, আমার কিছু প্রয়োজন নাই, আমার তো কোনো কিছুর অভাব নাই। মন্ত্রী মশাই ভাবছেন, কি রে, সাধু মনে হয় না খেতে খেতে মনে হয় মাথাটাই খারাপ হয়ে গেছে। যে খাওয়ার পাচ্ছে না সে কিনা বলছে আমার তো কোনো কিছুর অভাব নেই। আরে এটা আবার কি করে সম্ভব? মন্ত্রী মশাই এবার বারবার করে বলছেন, না না না, আপনি না খেয়ে থাকলে চলবে না, আপনাকে কিছু না কিছু নিতেই হবে, এটা মহারাজের আদেশ। সাধু বাবা এবার ভাবছেন, একে কিছু অলৌকিক দেখাতে হবে, নাহলে তো এ মানবে না। সাধু বাবা এবার হাতে একটু মাটির টুকরো নিয়েছেন আর ফু দিয়েছেন, মাটির টুকরোটি সোনায় পরিণত হয়ে গেছে। সাধু বলছেন, মন্ত্রী মশাই দেখুন, আমার কি কোনো কিছুর অভাব আছে? আমি যখন যা খুশি তাই করতে পারি, কিন্তু আমি কিছু করি না, কারণ আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমার কোনো কিছুর অভাব নাই। মন্ত্রী মশাই অলৌকিক ঘটনা দর্শন করে ছুটে গেলেন মহারাজের কাছে। মহারাজকে গিয়ে জানালেন। মহারাজ এবার অতি দ্রুত ছুটে এলেন। ছুটে এসে সাধু বাবাকে বলছেন, বাবা, আপনার কি চাই বলুন, আপনার যা চাই আমাকে বলুন, আমি আপনাকে তাই দেব। সাধু বাবা বলছেন, আমার তো কিছু চাই না। মহারাজ এবার বলছেন, বাবা, আপনার কিছু না চাইলেও আমার কিন্তু আপনার কাছ থেকে একটা জিনিস চাই। সাধু বাবা বলছেন, আচ্ছা বেশ, বলুন আপনার কি চাই। আপনি মহারাজ, আপনি যা চাইবেন আমি যদি সম্ভব হয় আপনাকে তাই দেব। মহারাজ সাধু বাবাকে বলছেন, বাবা, আমি অন্য কিছু চাই না, আপনি কোন মন্ত্রের দ্বারা মাটির টুকরোটিকে সোনায় রূপান্তরিত করলেন, আমাকে শুধু সেই মন্ত্রটি একবার বলে দিন। সাধু বাবা এবার হাসতে লাগলেন আর হেসে হেসে মহারাজকে বলতে লাগলেন, মহারাজ, আপনারা ভেবেছিলেন আমি দরিদ্র, আমি অভাবী, কিন্তু আমি অভাবী না, আপনি অভাবী মহারাজ। আমি একজন দরিদ্র কাঙাল সাধু, আপনি আমার কাছে এসে অমন করে মন্ত্র জানতে চাইছেন, তার মানে আপনার মধ্যে অভাব রয়েছে। কলিকালের মানুষ অভাবগ্রস্ত, জানো, এই অভাবের পূর্ণতা কোনোদিন হবে না। যিনি দরিদ্র তিনি ভাবেন ধনী হব, ধনী ভাবেন রাজা হব, রাজা ভাবেন মহারাজা হব, মহারাজা ভাবেন দেবরাজ ইন্দ্র হব, ইন্দ্র ভাবেন ব্রহ্মা হব। এই প্রকার এই আশার নিবৃত্তি না, এই আশা কোনোদিন শেষ হয় না, এই আশা চলতেই থাকে। তাই তো অভাবগ্রস্ত মানুষের অভাব কোনোদিন শেষ হয় না। কিন্তু যিনি সাধু তার কোনো অভাব নাই। কেন জানো? কারণ তার হৃদয়ে সন্তুষ্টি আছে, সে সন্তুষ্ট। আর সে জানে এসব ধন সম্পদ, এসব যতদিন দেহ আছে ততদিন আমার সঙ্গে থাকবে, যেদিন দেহ শেষ হয়ে যাবে সেদিন এই ধন সম্পদ কিছুই আর আমার কাছে থাকবে না। তাই তিনি অভাবগ্রস্ত নন, তাই তিনি অভাবকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন। তিনি তো নিত্যানন্দের চরণে আশ্রিত হয়েছেন।
নিত্যানন্দকে আশ্রয় করে তিনি সদানন্দে বিভোর থাকেন। এই সাধুর স্বভাব।